আবার একটা প্রতিবাদী গান, যে মনীন্দ্রদা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে গান গেয়ে পুলিশের দ্বারা আক্রান্ত, নেতা কর্মীদের দ্বারা আক্রান্ত, অনেকদিন যাবৎ ঘর বাড়ি ছেড়ে থাকতে হয়েছিল যে মনীন্দ্রদাকে একটা গানের জন্য, সেই মনীন্দ্রদা আবার নতুন করে একটা গান গেয়ে ভাইরাল করে দিলেন এবং সেই গানটার ভিতরে তুলে ধরেছেন নিজের যে জ্বালা যন্ত্রণাটা, নিজের উপরে যে আক্রমণ হওয়া বা পুলিশ পাঠানো, সেগুলো নিজের গানের ভিতরেই তুলে ধরেছে। আগে দেখে নিই মনীন্দ্রদার সেই গানটি। জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, মুখে তার মিথ্যা বুলি চোর ডাকাতের মধ্যমণি, জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী। এসব নাকি সর্দি কাশি বলছে ওই বুড়ি, ও দাদা রে, হায় হায় কন্যাশ্রী ধর্ষিত হয় রাজ্য জুড়ি, এসব নাকি সর্দি কাশি বলছে ওই বুড়ি, চারিদিকে গুন্ডাগিরি তার আঁচলেই ধর্ষণকারী, চারিদিকে গুন্ডাগিরি তার আঁচলেই ধর্ষণকারী, সন্ত্রাসীদের মা জননী মার্কা মারা 2 নম্বরী, জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী। রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, ভ্রষ্টাচারী নেতা মন্ত্রী এরাই তার সাথী, ও দাদা রে, রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, ভ্রষ্টাচারী নেতা মন্ত্রী এরাই তার সাথী, জাগরে বঙ্গবাসী এনআরসির ওই পথটা ধরি, জাগরে বঙ্গবাসী এনআরসির ওই পথটা ধরি, আবর্জনা সাফাই করি, চলবে না আর জারি জুরি, জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী। মুখে তার কর্কশ গুলি শুনলে পরে পায় যে বমি, ইংরেজি আর হিন্দি বলে পাকায় খিচুড়ি, ও দাদা রে, মুখে তার কর্কশ গুলি শুনলে পরে পায় যে বমি, ইংরেজি আর হিন্দি বলে পাকায় খিচুড়ি, উচিত কথা বললে আমি পাঠাই পুলিশ আমার বাড়ি, উচিত কথা বললে আমি পাঠাই পুলিশ আমার বাড়ি, কাটমানি খোর অত্যাচারী চাকরি চোরা বদমেজাজি, জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, মাথা টাকু বুদ্ধির হারি চোর ডাকাতের মধ্যমণি, জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী। যে যে প্রতিবাদী কণ্ঠ হবে, সে ইউটিউবারই হোক বা গায়ে শিল্পী হোক বা গায়কই হোক বা রাস্তায় নেমে যে যে প্রতিবাদ করবে, তাকেই এই পশ্চিমবঙ্গ সরকার অ্যারেস্ট করবে, কেননা তার পরিপ্রেক্ষিতে কেউ কিছু বলতে পারবে না। তাই এখানে হীরক রানীর কথা বলা হয়েছে, কেননা হীরক রাজার দেশে বা হীরক রানীর দেশে এসব রাজার প্রতিবাদী হওয়া যাবে না, সে অন্যায় করুক বা ভুল করুক। কি বলেন আপনারা?
এ বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।